আসসালামু আলাইকুম। আমরা আবারও চলে আসছি আরেকটা ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো একটা ব্লগ ভিডিও, যেখানে পুরা কোবে সিটি দেখা যায় বিভিন্নভাবে। কি সুন্দর একটা সিটি, পাহাড় থেকে একদম সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, যেটা আসলে কোবে সিটি থেকে প্রায় কি বলা যায় 1 কিলোমিটার উপরে হতে পারে। প্রায় এখান থেকে পুরা সিটি এবং আশেপাশে যে সিটিগুলো দেখতে পাচ্ছেন একদম জুম করে দেখালে পাশের সিটি একদম ওসাকা পর্যন্ত এইখান থেকে দেখা যায়। তো এটা হচ্ছে মূল ভিউ, এবং আমরা এই ভিডিওতে আপনাদেরকে আমরা আরও কিছু দেখাবো। কোবে সিটি পাহাড়ের ভিতরে কি আছে না আছে সব কিছুই আমরা ঘুরবো সেখান থেকে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। একদম সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওসাকা সিটি, এবং এই পাশটা হচ্ছে কোবে সিটি। এবং এখানে দেখতে পাচ্ছেন এই ওসাকা কোবে সিটি, এই পাশটায় একদম সমুদ্রের মাঝখানে এটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কোবে সিটি এয়ারপোর্ট, যেটা ডোমেস্টিক এয়ারপোর্ট। এবং পুরাটাই হচ্ছে ওই পাশটা হচ্ছে সাগর। পুরা এই কোবে সিটিতে এক পাশে সাগর, এক পাশে হচ্ছে পাহাড়, আর এই সাগরের মাঝখানে হচ্ছে বিমানবন্দর। দেখতে পাচ্ছেন একটা বিমান এখানে ল্যান্ড করতেছে। যেখানে আমি দাঁড়িয়ে আছি সেই পাহাড় থেকে বিমানবন্দরের দূরত্ব প্রায় 13 কিলোমিটার দূরে, যেটা আমি আপনাদেরকে জুম করে দেখাইতেছি। এটা লম্বালম্বি প্রায় 12-13 কিলোমিটার দূরে। তো এই হচ্ছে মূল বিষয়। এখানে যে বিভিন্ন ট্যুরিস্ট বা এক সিটি থেকে অন্য সিটিতে যারা যাতায়াত করে, এখানে বুলেট ট্রেন আছে এবং এয়ারপোর্ট আছে। এরকম সব সিটিতেই এয়ারপোর্ট থাকে। যারা বুলেট ট্রেন এবং এয়ারপোর্ট যেভাবে ইচ্ছে সেভাবে ভ্রমণ করে। এটা হচ্ছে পাহাড়ের ভিতরের গহীন বনের মতো করে অরণ্য, ছোট্ট একটা জায়গায় একদম। হয়তো এখন এখানে দিনের বেলা একদম লাইট, তারপর অনেক অন্ধকার, ক্যামেরাতে অনেক আলো দেখা যাচ্ছে, বাট মূলত এটা একটা ভয়ঙ্কর মতো জায়গা, অনেক অন্ধকার দেখা যায়। কোবে সিটিতে এখনও আমরা এখানে প্রায় 1 বছরের মতো হয়ে গেছে, বাট এরকম জায়গায় আমরা ফার্স্ট টাইম ট্রাভেলিং করতেছি। অনেক উপরে, আমরা আগের পাহাড়ে যেখানে থেকে এতক্ষণ ভিডিও দেখছেন সেখান থেকে অনেক উপরে। সবাই একদম ক্লান্ত হয়ে গেছে। কিছুক্ষণ পর পর হেঁটে আমরা একটু রেস্ট নিয়ে নেই। একদম অন্যরকম একটা অ্যাডভেঞ্চার বলা যায় এটা একদম। সেই এটা হচ্ছে জাপানের একদম এটা ট্যুরিস্ট স্পটে বলা যায়। সবাই এখান থেকে এই ছোট্ট রাস্তা দিয়ে ওঠানামা করে। অবশ্য এই যেখানে আমরা উঠেছি সেখানে কার দিয়েও উঠা যায়, গাড়ির রাস্তাও আছে, বাট যারা নাকি হেঁটে উঠতে চায় তাদের জন্য এটা হচ্ছে কি বলা যায়, এটা হচ্ছে বাইপাস বা সিঙ্গেল রোড বলা যায়। সবাই পাহাড়ের সৌন্দর্য এবং এই রাস্তার পাশেই বিশাল বিশাল গর্ত উপরের দিকে। তারপরে এখানে আরেকটা জিনিস বিষয় হচ্ছে কি, এই পাহাড়ের ভিতরে যেখানে ট্যুরিস্ট চলাফেরা করে সেখানে ওই রকম কোনো মানে ভয়ঙ্কর জীবজন্তু নাই এখানে আমরা আসছি। তো এই হচ্ছে মূল বিষয়। ওই উপরে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল স্পট, এবং এই পাশে বেড়ি দেওয়া লাগানো আছে, এবং এটার ভিতরে সুন্দর একটা লাইটিং দেওয়া আছে, যেটা অনেক দূর থেকে পর্যন্ত দেখা যায়। এ হচ্ছে বিষয়। এই সামনে সবাই আসলে ক্লান্ত হয়ে যায় কিছুক্ষণ পর পর হেঁটে হেঁটে। তা আমরা এই টোটাল 4 জনে আমরা ফ্রি ছিলাম, ওই দিন জব ছিল না, সেই হিসেবে আমরা উপরের দিকে উঠতেছিলাম। এবং আমরা দেখতে পাচ্ছেন সামনে একটা গুহার মতো। আসলে এই জায়গাগুলো আসলে ক্যামেরা দিয়ে দেখার চাইতে বাস্তবে আরও অনেক ভয়ঙ্করও লাগে এবং অনেক সুন্দরও লাগে। ফার্স্ট টাইম যেগুলো আমরা বিভিন্ন টিভি চ্যানেলে দেখি, একদম সেম একদম রিয়েল ভিউ। যেভাবে যারা কোবে সিটি বা অন্যান্য সিটিতে থাকেন, সময় পাইলে সব জায়গায় ঘুরতে আসতে পারেন, একদম রিয়েল ভিউর মতো দেখতে পাবেন। তো এটা একটা মজার ট্রাভেলিং ছিল। তা আপনারা যারা বিভিন্ন সিটিতে থাকেন তারা চাইলে আমাদের এই কোবে সিটিতে আসতে পারেন। কোবে সিটিতে এরকম পাহাড়, সুন্দর সুন্দর স্পট অনেক আছে। আমরা প্রায় সময় এখানে
ছুটি থাকলে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। আমরা এখন মূল স্পটে উঠে গেছি। এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে সিটিটা আরও ছোট দেখা যাচ্ছে এবং ওই যে সামনে একটা ঘর দেখতে পাচ্ছেন, তখনকার ভিডিওটা ছিল ওইখান থেকে। এ হচ্ছে মূল এয়ারপোর্ট। এই যে আরেকটা বিমান নামতেছে, এটা দেখতে পাচ্ছেন। জাপানিজদের কি পরিমাণ ব্রেন হইতে পারে যে একদম সমুদ্রের মাঝখানে এই ধরনের এয়ারপোর্ট, যেটা কোবে এয়ারপোর্ট এরকম সমুদ্রের মাঝখানে, এবং ওসাকা যেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটাও এরকম সমুদ্রের মাঝখানেই করা আছে। দেখতে পাচ্ছেন বিমানটা একদম স্মুথলি নামতেছে। তো এখান থেকে আসলে যে পাহাড়টাতে আমরা উঠছি, এই পাহাড়ের পুরা ভিউটাই আসলে অন্যরকম, যেখান থেকে আপনাকে সব কিছু অনেক কাছে কাছে দেখাবে এবং জাপানের যে আবহাওয়া অনেক দূর পর্যন্ত দেখা যায় খালি চোখে। যেটা দেখতে পাচ্ছেন ক্যামেরা জুম কমাইলে দেখতে পাচ্ছেন কোবে ওই এয়ারপোর্টটা কত দূরে ছিল। তো আমরা থাকতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এটা হচ্ছে সিটির নাইট ভিউ। প্রায় রাত্রে হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। রাত্রের ভিউটা অন্যরকম। এখানে আমরা অনেক ঘুরছি। তারপরে পাহাড়ের উপরে যেহেতু সমুদ্রের বাতাসগুলো ডাইরেক্ট সরাসরি পাহাড়ের উপরে লাগে, তো পাহাড়ের উপরে অনেক ঠান্ডা, বাট যখন আমরা উপরের দিকে উঠি তখন অনেক গরম লাগে। তো যারা এরকম ট্রাভেলিং করবেন তারা আসলে এরকম উপরের দিকে ওঠার সময় একটু ভালো জামা কাপড় নিয়ে উঠতে পারেন। তো এই আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভালো লাগবে। যদি জাপান সম্পর্কিত আপনাদের কোনো প্রশ্ন বা কিছু জানা থাকে